নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি স্টেডিয়ামে অন্য একটা ফুটবল দলের অনুশীলন কভার করছি। তবে এই মুহূর্তে মোহনবাগান সমর্থকদের জন্য যে বড় খবরটা বেরিয়ে আসছে যে আপুইয়া, আপনারা গতকালই দেখেছেন তার ইনস্টা স্টোরি যে তিনি কলকাতায় এসেছেন এবং গতকালই তার মেডিকেল টেস্টগুলো সম্পন্ন হয় এবং মেডিকেল টেস্টে তিনি পাস করেন এবং সই সম্পূর্ণ হয় এবং 5 বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন আপুইয়া। এবং সই করার পর মোহনবাগান এসডি মিডিয়াকে সাক্ষাৎকারে বলেন তিনি যে মোহনবাগানে খেলার জন্য তিনি মুখিয়ে আছেন। মোহনবাগানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে দেওয়াই তার জীবনের এখন অন্যতম লক্ষ্য। এবং মোহনবাগান সুপার জায়ান্টের যে সমর্থক, মোহনবাগানের যে ইতিহাস তার তিনি সমস্তই জানেন এবং মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকদের মুখে হাসি ফোটানোই তার এখন মূল উদ্দেশ্য হবে। এবং কোচের সাথে মলিনার মতন একজন নামকরা কোচের সাথে কাজ করার জন্যও তিনি মুখিয়ে আছেন এবং কলকাতার যে জনতা, কলকাতার ফুটবল প্রেমী জনতাদের সামনে নিজের যে কার্যকার্য, নিজের যে কারিগরি, সেই ভূমিকাটা পালন করার জন্য তিনি মুখিয়ে আছেন। জুলাই মাসের মাঝামাঝি থেকে মোহনবাগান দলের অনুশীলনও শুরু হয়ে যাবে। এছাড়া মলিনা কোচ, মোহনবাগান কোচ মলিনা, তিনি যেটা বলেন যে আপুইয়ার মতন ফুটবলার দলে আসায় তাদের মাঝমাঠের শক্তি বৃদ্ধি হবে। আগামী মরশুমে অনেকগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে দল, তো এর ফলে মাঝমাঠে সেন্ট্রাল ডিফেন্সে যিনি সেন্ট্রাল মিডফিল্ডে ভারতের জাতীয় দলের হয়ে আপুইয়া নিজের জার্সি নিয়েছেন। এবার মোহনবাগানে তার আশায় কিন্তু মাঝমাঠের শক্তি বৃদ্ধি হলো, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এরপর মোহনবাগানকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেন কিনা আপুইয়া, এখন সেটাই লক্ষ্য থাকবে মোহনবাগান জনতার। তবে তাকে দলে নেওয়ার পর কিন্তু একটা বড় চুক্তি, মোহনবাগানের মরশুমের বড় চুক্তি কিন্তু সম্পন্ন হলো, এটা বলাই চলে। এবং এই বছরের দুটো বড় চুক্তি হবে মোহনবাগানের ক্ষেত্রে, ইন্ডিয়ান ফুটবলারের ক্ষেত্রে। তার মধ্যে কিন্তু একটা সম্পন্ন হয়ে গেল, আর একটা কিন্তু চমক এখনও বাকি আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন কে হতে পারে দ্বিতীয় সাইনিং, সেই নিয়ে কিন্তু এখনও টালবাহানা অব্যাহত, সেইটার দিকেও কিন্তু লক্ষ্য থাকবে আমাদের। আজকের মতন টাটা।